এদের কেউ পরিত্যক্ত, কেউ বা দুর্ভাগ্যক্রমে পরিবার থেকে বিচ্ছিন্ন। এক একজনের জীবনের গল্প এক এক রকম, তবে অসহায়ত্বের দিক থেকে সবাই যেন একই সরল রেখায়, যারা প্রত্যেকেই মানসিক ভারসাম্যহীন। এসব অবহেলিত মানুষদের জন্য টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এলাকায় একটি ব্যক্তিগত আশ্রম গড়ে তোলেন মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। 5 মাস আগে রাস্তা থেকে আহত ও অসহায় মানসিক ভারসাম্যহীন 3 জনকে নিয়ে এসে তাদের সেবা ও যত্ন করার জন্য নিজ উদ্যোগে আশ্রমটি প্রতিষ্ঠা করেন মিষ্টি। সেখান থেকে আজ 25 জন মানসিক ভারসাম্যহীন তাদের নিরাপদ আশ্রয়স্থল পেয়েছে এই প্রতিষ্ঠানে। ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে একটা বৃদ্ধাশ্রম করার, কিন্তু দেখা গেছে যে বৃদ্ধাশ্রম দেখলাম অনেক জায়গায় বৃদ্ধাশ্রম আছে, এই যে রাস্তাঘাটে যে অসহায় মানুষগুলো পড়ে থাকে, আমাদের টাঙ্গাইলে এই ধরনের এই মানুষদের জন্য কোনো থাকার ব্যবস্থা নাই। এদের আসলে পরিবার কেউ নাই, আবার পরিবার খুঁজে পাওয়া গেলেও তাদেরকে নেয় না। বেশিরভাগই মেন্টালি সমস্যা, বেশিরভাগই পাগল, বৃদ্ধ, প্রতিবন্ধী, রাস্তাঘাটে কেউ হাত ভাঙা, পা ভাঙা, এরকম মানুষই বেশি পাওয়া যায়। প্রথমে তো উদ্যোগটা আমার নিজেরই, আমি নিজেই নিছি। তারপর আমার খরচও হচ্ছে আমার নিজের খরচেই চলছে। তো তারপর আস্তে আস্তে যারা দেখছে যে আমি একাই করতেছি অনেক করে, এখন ধীরে ধীরে অনেক মানুষই আমার সাথে যুক্ত হচ্ছে, অনেক স্টুডেন্ট যুক্ত হচ্ছে। ভাড়া বাসার এই আশ্রমে 22 জন মহিলা এবং 3 জন পুরুষ রয়েছেন। দেখাশোনার জন্য দায়িত্বরত আছেন 2 জন কর্মচারী আর কয়েকজন স্বেচ্ছাসেবক শিক্ষার্থী। আশ্রিতদের খাবার, চিকিৎসা এবং আশ্রয়ের ব্যবস্থা করতে প্রতিনিয়ত লড়াই করছেন মিষ্টি। যদি আর মানুষের সহায়তা না পাই, তাহলে এখানে আর আমি লোক বাড়াবো না, যে আছে এই 25 জন এদেরকেই রাখবো। আর যদি সহায়তা পাই, তাহলে আমার তো এখানে 500 জনের শেল্টার আছে, মানে আমি টোটাল পুরো এরিয়াতে 500 জন লোক আমি রাখতে পারবো। যদি সহায়তা পাই সবার, তখন আমি পুরো টাঙ্গাইল ডিস্ট্রিক্টের রাস্তাঘাটে কোনো এরকম লোক রাখবো না। 4-5 মাস হয়ে গেছে রানিং এই কাজের সাথে আছি, পড়ালেখার পাশাপাশি এইটাই করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো সব সময়। আমাদের একটা সাহায্য দরকার, এইভাবে আসলে আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে আসলে এটা হবে না। এখন আমরা চাই যে এটা মানে পৃথিবীর মানে বাংলাদেশ থেকে পুরো ওয়ার্ল্ডে সবাই মানে একটা সাহায্য করুক আমাদের। রাস্তা থেকে পাগল টাগল ধরে আনে, ময়লা টয়লা কাপড় টাপড় থাকে সব পাল্টিয়ে গোসল টুসল করে সুন্দর করে তেল দিয়ে কম্বল টম্বল গাইতে শোয়ে রাখি। তারপরে খানা দানা দিয়ে খায়, ওষুধ পানি কিছু দিয়ে খায়, খাওয়ার পরে মনে করেন যে সুস্থভাবে থাকে, যে পাগলামি করে ওষুধ খাওয়ালে সুস্থ হয়ে যায়। আবার সদরে নিয়ে যায় ভর্তি করে, সেখান থেকে ওষুধ পানি দেয়, দেখাশোনা করি, রান্না টান্না করে খাওয়াই। এই তো মিষ্টির এই উদ্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। এখানে যা দেখলাম, তো এর মধ্যে 4-5 জন একটু অসুস্থ আছে, শারীরিকভাবে অসুস্থ, একজনের অপারেশন করা, আর একজনের একটা সেলুলাইটিস আছে। তো এটা আমরা একটু ড্রেসিং করে দিয়ে গেলাম, কিছু ওষুধপত্র দিয়ে গেলাম। তো সমাজের বিত্তশালী যারা আছে বা হৃদয়বান যারা আছে, তারা এগিয়ে আসলে আরো ভালো চলবে আশা করি। রাপার এই উদ্যোগকেও সাধুবাদ জানাই। আমাদের আকুল আবেদন এতে সবাই যার যার পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা পার্ক বাজার ব্যবসার ওই জায়গায় এক নেতা আসছে, আমরা যাব, সবাই যার যার থেকে ব্যক্তিগতভাবে দেখি কিছু অনুদান দেওয়া যায় কিনা। মানুষ হিসাবে আমাদের আসলে একজন মানুষের পাশে দাঁড়ানো উচিত, এটাই আমি মনে করি। অবশ্যই ভালো কাজ এটা, প্রত্যেক মানুষের মানবিক দিক থেকে কেউ শারীরিকভাবে আগে আসবে, কেউ আর্থিকভাবে আগে আসবে, কেউ তাকে সাপোর্ট দিবে, মেন্টালি সাপোর্ট দিবে, এটাই হওয়া উচিত প্রত্যেক মানুষের। মিষ্টির কাজটি প্রশংসার দাবিদার। সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। এই প্রতিষ্ঠানটি নিবন্ধন প্রাপ্ত এখনো হয়নি, তো আমরা অতি দ্রুত তার ওই প্রতিষ্ঠানটি নিবন্ধনের বিষয়ে আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং অতি দ্রুতই নিবন্ধন প্রাপ্ত হবে। তো ওভারঅল যেটি আমি বলতে চাই যে অবশ্যই এটি একটি ভালো একটি কাজ। আমরা যে কাজগুলো করি সে ধরনের কাজগুলো সেও করছে এবং আমরা সরকারি এবং বেসরকারি মিলে আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। মিষ্টির মতো এমন সাহসী পদক্ষেপ সমাজে মানবিকতার প্রসার ঘটাতে সাহায্য করবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।